ওনার দুঃখ প্রকাশ করাটা আসলে এক প্রকার ইগো নিয়ে অ্যাটিটিউড নিয়ে বলছেন। 3 দফা মেন দফা নাই, আজকে 1 দফা। হ্যাঁ, তাইলে গতকালকে বললো যে বিগত সরকার কোশ্চেন করে গেছে, তাহলে আজকে কোশ্চেন সহজ হলো কিভাবে? আসার সময় প্রেসের একজন ধরছে মিরপুর 10-এ লাইভ নাই। আমি বলছি তাহলে ভাই আপনার ভিডিও করে লাভ হইতেছে। বৃষ্টি পড়তেছি, বৃষ্টিতে ভিজছে, বৃষ্টিতেই শুকাইছি। এখন পর্যন্ত বাসে যেতে মানে গলা হালকা ভেঙে গেছে। মিরপুরের পুলিশরা বলছে তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, সমস্যা নেই, কিছু হবে না, আমরা কিছু করবো না। অথচ দেখি মিরপুর 10-এর পুরা ট্রাফিক বক্স, তারা পুলিশ লাঠি, তারপরে যা যা লাগে ওনাদের নিজেদেরকে প্রোটেক্ট করার মতো, সিভিলকে প্রতিরোধ করার মতো সব কিছু নিয়ে রেডি। এইগুলো করলে কতদিন একটা না 3 দিন বন্ধ পড়ছে, আজকে কালকে কয়দিন মানবে না? আস্তে আস্তে আজকেই সর্বোচ্চ দেখা হবে, তারপরে লং মার্চ টু ঢাকা দিয়ে দিলে সারা বাংলাদেশের শিক্ষার্থী কালকে ঢাকা আসবে। পরের 3 দিন বন্ধ, তো স্টুডেন্ট কম, কেন্দ্র থেকে বের হয়ে সবার আসার কথা ছিল। বৃষ্টির কারণে সবাই বাসায় গেছে, চেঞ্জ করে কম হয় না, আসতেছে। আমরা সিগন্যালগুলো দাঁড় করায়া সাইড করে দিয়ে আসছি, ওনারাও আসতেছে। মিরপুর, এসিপি, উত্তরা সব দিক থেকে সবাই সচিবালয়ে আসে। 3 দফা মেন দফা নাই, আজকে 1 দফা। ওনার দুঃখ প্রকাশ করাটা আসলে এক প্রকার ইগো নিয়ে অ্যাটিটিউড নিয়ে বলছেন যে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, কারো যদি আঘাত লেগে থাকে সিম্পলি সরি। মানে কি অ্যাটিটিউড! পরবর্তী কর্মসূচি আমরা সবাই স্টুডেন্টরা বসে বাসায় যাওয়ার পরে রাত পর্যন্ত আসি এখানে, যতক্ষণ না দেয় তারপরে বাসায় যে হ্যাঁ, তাইলে গতকালকে বললো যে বিগত সরকার কোশ্চেন করে গেছে, তাহলে আজকে কোশ্চেন সহজ হলো কিভাবে? বিগত সরকার যদি কোশ্চেন করে যায়, ওনারা 4 মাস টাইম পাওয়ার পরে ওই কোশ্চেনটাকে দেখে নাই, কোশ্চেনটাকে ঠিক করার মনে করে নাই, তাহলে ওই কোশ্চেন দিয়ে পরীক্ষা নেয় কিভাবে? তাও এই পরিস্থিতির ভিতরে আগে থেকে এই পরিস্থিতি